তোর একটা কথা কমু, তুই কিন্তু কারো কইতে পারবি না। হ্যাঁ আরে ভাই আমি কইছি না কাউরে কম না ক। হন, ওই যে এতদিন আমি ফোনে কথা কইছি না, ওইটা তো আসলে কোনো মায়া না রে, ওটা তো একটা পোলা। তুই কিন্তু আরে কম না কম না কম না কেউর কাছে কম না। ওই বেটা কি হয়েছে? এই জানো কালকে কি হয়েছে? আমি না ডিম ভাজতে গিয়ে ডিমে লবণ বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ, পরে কি হয়েছে জানো? জান আমার গলা একটু সমস্যা। জান তুমি আমার ফোনে করা টাকা পাঠাও না জান। এই কেডা তুই? নাকি এমনি করে তুমি এমনি 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 আমি নেই ভাই আমি তোর আজকে আমি কেমনে বাড়ি করতে হয় টাকা এটা আমি জানি। ওই মামা একটা জিনিস খেয়াল করছস, একসাথেই গেলাম মার্কেটে, একসাথেই চয়েস করলাম জ্যাকেট। আমি কিন্তু ঠিকই কিনে নিয়েছি, রুমানের কিন্তু পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু ওই কিনে নাই। কারণ তুই হলো কিপটাদের বংশধর, তুই টাকা পয়সা সারা জীবন ধরে রাখতে চাস, তুই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবি। মামা কোনোদিন শখের কোনো জিনিস কিনে যেতে পারবি না মামা, বুঝছস? এখনই দেখ তোরা নগদ প্রমাণ, ওর দাদার কাইলে একটা জ্যাকেট ওই পরে আছে, এই জ্যাকেটটাই ওই সারা জীবন পরবো। আমি তো ছোটবেলা থেকেই ওর এই জ্যাকেটটা পরতে দেখতেছি। ওই কিনবো জ্যাকেট, ওই তো একটা কইরাছি। তোর মতো এই জ্যাকেট যদি ওই কিনে আমি আবার মুসলমানি করাবো। মামা এই কথা যদি ওই আমারে কইতো, আমি এই মুহূর্তে খাড়ার উপরে যাই আমি জ্যাকেট কিনা ওরে দেখাই দিতাম। মামা এখনো কি নিব্বা থাকবি, জয়লা ওঠ। আরে ওই চলবো কেমনে, ওর ভিতরে তো বারুদ নাই। মামা তুই তো চলতে পারবি না, ওই কথা সত্যই কইছে, তোর ভিতরে বারুদই নাই। এই সোহাগ দেখছিস কি করে? আরে চিল্লাইতাছস কে? তুই ইম্পর্টেন্ট কথা কইতাছিস না, চুপ থাক। আরে ভাই আমি বুঝলাম না, এখানে বন্ধু বান্ধব ভাই বেড়াদার সবাই মিললে মজা করতাছি, আমরা সবাই থাকবো এই জায়গায় না? হ্যাঁ একটা কথা লয়ে ব্যস্ত। এখন আমার কাছে কি মনে হইতেছে জানোস? মনে হইতেছে যে আমাকে 5-7টা বন্ধু বান্ধবের ভিতরে কোন একটা বন্ধু নাই, মিসিং। হ্যাঁ রে খায়া লাইছে মোবাইল। এ বেটা চিল্লাইতাছস কে? কথা কইতাছিস না। ধ্যাৎ। এটা কি হলো? এটা কোনো হইলো কিছু? শোন আমি রোমান একটা কথা কই, আমার প্রশস্তরা এটা নিয়ে আমার কোনো মতবাদ নাই, কিন্তু সোহাগ মিয়া যে কাজটা করতেছে একদম ভালো করতেছে না। তোরা দেখোস সোহাগ মিয়া প্রেমের জোয়ারে ভাসতেছে, হ্যাঁ তো প্রেমের জোয়ারে ভাসতেছে না, হ্যাঁ তো আমি দেখি শেখার জোয়ারে ভাসতেছে। অতিরিক্ত কোনো কিছু ভালো না, হ্যাঁ অতিরিক্ত করতেছে না, হ্যার কপালে দুর্দিন আইব। মনে রাখিস আমি রোমান কথাটা কইলাম। এই জানো কালকে কি হয়েছে? আমি না ডিম ভাজতে গিয়ে ডিমে লবণ বেশি দিয়ে ফেলেছি। হ্যাঁ, পরে কি হয়েছে জানো? ওই ডিমটা খেতে গিয়ে আমার না অনেক নুন লেগেছে। আচ্ছা ঠিক আছে রাখি। হ্যাঁ একটা গাড়ির মালিক হও, একটা বাড়ির মালিক হও, এত হস্তায়নি। ইমরান, ডিম বাজা তো অনেক সহজ না, কিন্তু কিছু কিছু মানুষ না ডিম বাজতে পারে না, নুন বেশি দেয়। বুক চিনচিন করছে হাই মন তোমায় কাছে চায়, আমরা দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়। কালকে সারা রাত চিল্লায় চিল্লায় টিকটক বানাইতে গিয়া গলাটা পুরো বয়া গেছে। এখন কেমনে আমি মাইয়া কোনটা কথা কমু আল্লাহ জানে, ধরা না খায়া যাই। হ্যালো হ্যাঁ জান, জান আমার গলা একটু সমস্যা। জান তুমি আমার ফোনে করা টাকা পাঠাও না জান। এই কেডা তুই? আর চিনতেছো না আমি তোমার জান, রূপা রূপা, আমি তোমার রূপা রূপা। তোরে তো আমার আগেই সন্দেহ হইতো রে, এর লেগে তো কই তোর কণ্ঠ হিজলা হিজলা একে। তোরে আমি পুলিশে দিমু দেইস, তুই আমার ইমোশন লয়ে খেলছস না দেইস। যেটা ভাবছি হেইডে হইলো, দেখ দরাটা খাইয়াই গেলাম, আর তো বাঙ্গায় চুরা খাইতে পারবো না রে। আমি এখন কিছুই বুঝতেছি না ভাই, এখানে ও আজ দায়িত্ব সবার সমান, আমার যে দায়িত্ব দিচ্ছে সেটা তো আমি পালন করছি। সোহাগ মিয়ার দায়িত্ব হইলো মাইকিন করা, এখন মাইক লয়ে আমার এই দৌড়ি করতে হয়, সব দায়িত্ব এখন আমার পালন করতে হয়, এটা হইলো। ইমরান একটু এদিকে আয় তো, তোর লগে কথা আছে। কি ভাই কোন ইম্পর্টেন্ট কথা? ও এদিকে আয়।
ও ইমরান, কেমনে যে কই তোর একটা কথা কমু, তুই কিন্তু কারো কইতে পারবি না, হ্যাঁ? আরে ভাই এত পেঁচাস কিল লিগে বিশ্বাস করে কইতে রোস কবড়া, কোনো সমস্যা নাই, আমি কাউরে কম না। তুই তো আমার আপনা লোক, এই কারণে তোর কাছে কইতেছি। আরে ভাই আমি কইছি না কাউরে কম না, ক। হন, ওই যে এতদিন আমি ফোনে কথা কইছি না, ওইটা তো আসলে কোনো মায়া না রে, ওটা তো একটা পোলা। তুই কিন্তু কাউকে কইস না। না না কাউরে কম না, কাউরে কম না। আরে কম না, কম না, কম না, কেউর কাছে কম না। ওই বেটা কি হইছে? কোন যাবে না, টপ সিক্রেট। কিরে ভাই ডাকলি এত আর্জেন্ট কিছে? আরে মামা জরুরি ইম্পর্টেন্ট এত কথা কল লিগে ডাকছি, কিন্তু একটা শর্ত আছে, আমি তোরা যে কথাটা কম না তুই কিন্তু কাউরে কইতে পারবি না, ঠিক আছে? আরে তুই পাগল হইছস, বলো কার কম না ক, তুই কি কবি? মামা কাউরে কিন্তু কবি না। আরে কম না ক। আরে সোহাগে আগে কথা কইতো না দিন রাত, হেডে তো মাইয়া না, হেডে একটা পোলা বেটা মাইয়া কোনটা কথা কইতো। ওই ওই কাউরে কিন্তু কইছ না। না কার কম না। ওই মামা জানোস কি হইছে? কেছে সোহাগে তো সেকা খাইছে, সেকা। আমাকে সোহাগে একটা পোলার লগে কথা কই, পোলাই বলে এরকম গলা ধরে কথা কই, মাইয়া সাজ্জা মজার ব্যাপার তো। কাউরে কইস না। আমি কাউরে কম না, যা যা। পরশ তুই বন্ধু এনে বলেছস, ওই না চরম ঘটনা ঘটতে গেছে। কি হইছে? আমরা সোহাগ আছে না, সোহাগ তো শেখা খাইছে, একটা ব্যাটার লাগে এতদিন নাম করছে। কি কস বাবা? ওই কই? সামনে সাবি কই? সাবি দে। আমি কই নাই, বিশ্বাস কর না করে জিগান, সবাই জিগান, আমি কাউরে কই নাই। হ্যাঁ এটা সত্যি, মনের ভিতরে জমে থাকা কষ্টের কথাগুলো যদি ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে বলা হয় তাহলে মনটা একটু হালকা হয়, কিন্তু ভুলবশত যদি এমন বন্ধু বান্ধবের কাছে মনের কথা বলেন, হালকা হওয়ার জন্য শুধু আপনিই পড়ে থাকবেন, আপনার মন থাকবে না, মন চলে যাবে ওপারে। ভিডিওটি যেহেতু ভালো লেগেছে, আপনার কোনো এক বন্ধুকে শেয়ার বা মেনশনের মাধ্যমে হালকা করে দিন। জয় চুরি করছে আর আমগো সিসি ক্যামেরা তো নষ্ট। বাহ, সুন্দর তো, এত সুন্দর কাজ করতে পারো তুমি। মন দিলি না কেন, ও তুই মন দিলি না কেন, মন দিলে তুই কি। কি ভাইয়া ভালো আছো? কি নাম তোমার? ইমরান। তুমি এইখানে কাজ করো? গাড়িটা একটু দেখো তো, শব্দটা বেশি হইতেছে, কি প্রবলেম হইছে দেখো তো ভাই। এই যে ভাই তার ভাই শেষ হলো, এর লিগে পিকে পড়ে নাই, ছাড়াই দিছি, এখন উঠবে। বাহ, সুন্দর তো, এত সুন্দর কাজ করতে পারো তুমি। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। মন দিয়া তোর মন পাইলাম না। ওস্তাদ এটা দেখছেন, এই অ্যাক্সিডেন্টটা করছে ওই পোলা সম্পূর্ণ দোষ। হ্যান্ডেলটা দেখেন কত আনি বেহা হইছে, এটা দিয়ে যদি কেউ ভারী দেওয়া যায় এককাল কেচ্চা দিব। সোহাগ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। এই গাড়িটা 2 দিন পর পরই বিভিন্ন সমস্যা দেখা দিতে আছে, আমার মনে হয় একটা চেক আপ করা লাগবে, বুঝছেন? আপনি একটু দেখেন তো ভাই কি হয়েছে। সমস্যা না ভাই, দেখতাছি। এই ইমরান দেখ তো গাড়িটা কি পার্টস লাগবো। এটা ধরেন দেই না, বিলের মতন মেন না শব্দ গেছে, এটা চলবো না। ওস্তাদ গাড়ি তো মনে হয় অনেক বয়স হয়ে গেছে, মনে হয় সার্ভিস দেন অনেক বছর ধরে। এই যে সকাপ আছে, সকাপ প্রায় বাদ, আর রেস্ট তো বাড়াই না, বাড়বে কেমনে, পিক আপ হার্ড হয়ে গেছে গা। তারপর পিছন দিয়া কালা ধোঁয়া মারতাছে, মাঝে মাঝে সাদা ধোঁয়া মারে, আমার মনে হয় পিস্টনও গেছে গা। আর ওই যে চেন পকেট আগেই শেষ। সোহাগ ভাই
তাহলে যা যা লাগে আপনি একটা লিস্ট করে রাখেন, আমি সন্ধ্যার সময় টাকা দিয়ে যাবো, আপনি মালাই না লাগাই দিবেন, ঠিক আছে? গেলাম তাহলে। ঠিক আছে, সমস্যা নেই। এই ইমরান, তোর কি কি লাগবে খুলে চেক আপ কর, দেখ। ঠিক আছে। কেলে আবার জ্বালাইতেছস ক? কি এর জ্বালাইতেছি তোমারে? তুমি গাড়ির ব্যবসা করো, সারা জীবন দেখছি তুমি গাড়ির ব্যবসা করো। কে এর গাড়ির ব্যবসা করো তুমি? আপন ছোট ভাই আমি তোমার, আমার একটা গাড়ি দিতে পারো না তুমি? একটা গাড়ি কিনে দাও না, তুমি গাড়ির ব্যবসা করো। বন্ধু বান্ধব যতগুলো আছে সবার একটা একটা করে বাইক আছে, এক একটা জায়গায় গেলে সবাই বাইক ঠেক লয়ে যায়, কি ফিলে থাকে, আর আমি থাই খয়রাতির ফিলে। এক জায়গায় গেলে বাসের হোকা ধরে যায়, তো রিক্সায় গেলে রিক্সায় লেজা ধরে ঝলতে ঝলতে যায়। তো এইভাবে মানুষ চলতে পারে? হ্যাঁ, আবার ছোট ভাই মারায়। দাও টে দাও, বন্ধুর একটা বাদ দে, জলদি যাইতে হবে, টে দাও। চায় থাকো না, টে দাও তাড়াতাড়ি। এই চুপ থাক ভাই তুই। তুমি চুপ থাও। এই সোহাগ ভাই, ওই মাল আনছিলেন? না, মাল আনতে যাবো, বিকাল বেলা যাবো। আচ্ছা, আমি আপনার 10,000 টাকা দিয়ে যাইতেছি, বুঝছেন? বিকাল বেলা আপনি মাল ডাইন না লাগাইবেন, আর আমারে ফোন দেন, আমি এসে গাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 কত টাকা রে? এই টাকা আমার কাছে থাকলেই তো হইতো। যারে আল্লাহ দেয় পুরা ডাইলা দেয়, আর যারা দেয় না কোন দিক দিয়ে দেয় না। এই নেন 10,000 আছে, লাগলে আরো দিমু, ভালো মালাই না লাগায় না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তাদের হাতে কত টাকা, ইসিরে। এতগুলো টাকা কেমনে রাহে? এইসব বগিচগি তো চলবো না, সত্যি করে ক, টাকা কই রাখছস? আমি নিজের চোখে দেখছি তুই টাকা নিছস। টাকা বার কর, টাকা নিছস এটাকে স্বীকার করবি নাকি এমনি করে তুমি? এমনি আমি নেই ভাই, আমি তোরে আজকে আমি কেমনে বার করতে হয় টাকা, এটা আমি জানি। যে টাকাটা নিছে, এখন আমি গাড়ির মালিককে কি বুঝাম? হ্যাঁ হ্যাঁ, সত্যি করে কথা, এটা তো এই দাঁড়া, এইভাবে একটা লোকরে মারতে আসো কি লিগে? এই সোহাগ ভাই, কি ব্যাপার, কি হইছে? আরে ভাই আপনি তো জানেন না, ওই আমার ভাইয়ের দোকানে চাকরি করে, আমার ভাইয়ের টাকা দিয়ে ওর পেট চলে, আর আমার ভাইয়ের ক্যাশের থেকে ওর টাকা চুরি করছে। আমি নিজে চোখে দেখছি, আর আমার দেখার ওই অস্বীকার করে, ওই বলে টাকা নাই। ওরে আজকে এই দাঁড়াও, মাইরো না, দেখতেছি। তুমি কত আসলে ঘটনাটা কি হইছে? আসলে কি তুমি টাকা চুরি করছো? না ভাই, আমি টাকা চুরি করি নাই। আমি টাকা চুরি করতে যাবো কি লেগে? আমি তো এনে কাম করি, উস্তাদ আমারে খাওয়ান পূরণ দেয়, আমার তো কিছুর অভাব নাই। এই যে রুমান ভাই সকালে আমার দইরা বাইন্দা হালাইছে, বাইন্দা কান সামারণ বাড়ি দিছে, কইতেছে তুই নাকি উস্তাদের 1.5 ঘন্টা চুরি করছস। আমি তো ভাই আর কিছু জানি না ভাই। আপনি কোন ভাই? আমি কেমনে এই উস্তাদের লাগে বেইমানি করবো, নিমুখান আমি করবো? আমি তো উস্তাদের নুন খাইছি। এই উস্তাদের হিসাবে রাস্তাতে আমার টোকাই না দূর পর্যন্ত বড় করছে। আমি উস্তাদের লগে খাই ঘুমাই, এই উস্তাদের লগে কেমনে আমি বেইমানি করবো? আমি কোনো টাকা নেই মামুন ভাই। চোরের ঘরে চোরছি, আবার মিথ্যা কথা কষ্ট রে। এতক্ষণ যাবত পিড়েছি, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই তোর। ওর চোখ কত খসখসা দেখছে, ও এবার টন টন করে কথা কয়। তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর, তোর চেহারার মধ্যে লেখা। ভাই ফিরান ভাই, আবার পিড়াইবা আমারে, একটু আগে আমারে মারছে। স্বীকার করতে কন ভাই, ওরে স্বীকার করতে কন। সোহাগ ভাই, আপনার আমার মনে হয় কোনো জায়গায় একটা ভুল হইতে আছে। এই ছেলেটারে আমি 2-4 দিন যতটুকু দেখছি, ও অনেক ভালো ছেলে ভাই। আপনার না সিসি ক্যামেরা আছে? আপনি সিসি ক্যামেরা টান দেন, তাহলেই তো পেয়ে যান। আরে ভাই সিসি ক্যামেরা কি করেন? সিসি ক্যামেরা তো আমার চোখ, আমার এই চোখের উপরে আর সিসি ক্যামেরা আছে? আমি নিজের চোখে দেখছি যে ওই চুরি করছে, আর আমাকে সিসি ক্যামেরা তো নষ্ট। আরে বোকা, সিসি ক্যামেরা নষ্ট হইব কে? সিসি ক্যামেরা তো আগে নষ্ট আছিল, নতুন ক্যামেরা এনে লাগাইছি 2 দিন হইছে, আমার তো এটা মনেই আসিল না। ইরে আল্লাহ, তোরা তোকে আইছি রে। ওই ইমরান, এই ভাই কই রে? এই ইমরান, কেউ তেহানে নাই। টাকাগুলা বাক্সের মধ্যে কেমনে পড়ে রইছে। এই বাক্সের টাকার টেনশনে আমি কালকে রাতে ঘুমাইতে পারি নাই। এই সুযোগে কামটা হারি। কত টাকা, কেউ যেহেতু দেয় নাই, জায়গা আনতে। রোমানের বাচ্চা, তুই দরা খেয়ে গেছিস রে, তোর বাড়ির কাছে তুই যদি বাঁচতে চাস্তে লেহানতে তাড়াতাড়ি পলা, নাহলে তোর গিরা গেলা ছুড়া লাগবে। একেই করেছে চুরি, আবার হচ্ছে সিনা চুরি। আজকে যদি সিসি ক্যামেরায় ধরাটা না খেত, তাহলে ইমরানের অবস্থাটা কি হতো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।